আমি বুঝলাম না ভাই, এটা ভাইরাল হয়ে হোক সেটা ভালো কথা, কিন্তু এটা ভাইরাল হওয়ার পরে কেন এদের লিঙ্ক ভাইরাল হয়ে যায়? এরা কি ভাইরাল হওয়ার আগে এই ধরনের লিঙ্কগুলা তৈরি করে রাখে? হয়তো সেটাই করে, তাই তো এই মেয়েটি ভাইরাল হওয়ার 2-3 দিন পরেই তার লিঙ্ক ভাইরাল হয়ে গেছে। এই মেয়েটি ভাইরাল হয়েছে মূলত এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন দিয়েছে, অর্থাৎ সে পাশ করে তার বয়ফ্রেন্ড এবং তার বাবা মাকে নিয়ে যে সমস্ত কথাগুলো বলেছে সেই কথাগুলোর কারণেই কিন্তু সে ভাইরাল হয়। আমি যার সাথে রিলেশন করি, হি ওয়াজ মাই ফার্স্ট লাভ, ফার্স্ট রিলেশন। আমি ক্লাস 10 থেকে করি, এন্ড তখন থেকে আমার আম্মুর সাথে আমি শেয়ার করি। আমার মা ওকে পার্সোনালি ওর সাথে কথা বলে, এন্ড ওকে জানে শুনে, ওর ফ্যামিলি সম্পর্কে জানে। এন্ড আমার আম্মু আব্বু সেম কথা, সেম অ্যাটেনশন। ছেলে যদি ভালো হয় ইন ফিউচার ওর গোলস নিয়ে আগাবে, আমি আমার গোলস নিয়ে আগাবো, এন্ড দেন আমরা যদি স্কিল থাকি এন্ড দেন ফ্যামিলি হবে। হ্যাঁ, এই কথাগুলো বলে ভাইরাল হয়েছে সে। তারপরে কিন্তু স্কুলের চাপে হোক কিংবা পরিবারের চাপে হোক, সে কিন্তু লাইভে এসে ক্ষমা চেয়েছে। হাই, আমি স্নেহা, ভিকারুনিসার হিউম্যানিটিসের একজন স্টুডেন্ট। তোমরা হয়তো এতক্ষণে আমার কলেজ ড্রেস ইউনিফর্ম পরা অনেক ভিডিওস দেখেছো। ইটস সো শেমফুল যে আজকে আমার জন্য আমার কলেজের রেপুটেশন নষ্ট হচ্ছে। আমার পার্সোনাল লাইফের কথাগুলো অ্যাটলিস্ট ভিডিও বলা উচিত ছিল। And I totally forgot that I'm wearing my college dress. I'm খুবই shameful and deeply apologize to my college. Also, I'm sorry to my batchmates and junior students for what I did. In future further আমি কখনোই এই ধরনের shameless কাজ করব না, হোপফুলি। আমি পার্সোনালি অনেক থ্যাঙ্কফুল সুমাইয়া আপুর কাছে। সুমাইয়া আপু আমাকে এই ব্যাপারটা সর্ট আউট করার জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন। And I hope so further আমি আমার লাইফে নেক্সট টাইম এই ধরনের কাজ কখনই করব না। সরি টু গাইস, এবারের মতো আমাকে তোমরা সবাই সুযোগ দাও যাতে আমি ইন ফিউচারে ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ। ক্ষমা চাওয়ার 2 দিন পরেই তার লিঙ্ক ভাইরাল হয়ে যায়। আমি জানি না তার এই লিঙ্কটি আসলেই সত্যি কিনা নাকি এআই দ্বারা তৈরি করা। যদিও সত্যি হয়ে থাকে তাহলেও কিন্তু এআই বলে চালিয়ে দেওয়া যাবে। আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো, যাদের এই লিঙ্ক ভাইরাল হয় তারা সকলেই টিকটকার। টিকটক করে হোক কিংবা যে কোনো ভাবেই হোক না কেন, তারা ভাইরাল হয়। ভাইরাল হওয়ার 2-1 দিন পরে তাদের লিঙ্কও ভাইরাল হয়ে যায়, হোক সেটা বর্তমানের বয়ফ্রেন্ড কিংবা এক্স বয়ফ্রেন্ডের সাথে। যেমন আমরা দেখেছি টিকটকার তহমিনা চৌধুরী প্রীতি, এবং আরো দেখেছি টিকটকার রিদিশ শেখ। এবার এই টিকটকার যে এইচএসসি পরীক্ষার রেজাল্টের দিন পাশ করে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে যে সমস্ত কথাগুলো বলেছে, সেই কথাগুলোর কারণে কিন্তু সে ভাইরাল হয়। আর তারপরে দেখা যায় তার টিকটক ভিডিও, টিকটকে ওরে কি নাচ। তো পরিশেষে এটাই দেখলাম যে টিকটকারদেরই লিঙ্ক ভাইরাল হয়। এখন আপনারা তো জানেনই যে লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের মতো কিছু কিছু দুষ্ট পোলাপান সবসময় সেই লিঙ্কগুলোই খুঁজতে ব্যস্ত হয়ে যায়, কাজ কাম ফেলে রেখে সেই লিঙ্কগুলোই খুঁজে, ভাই লিঙ্ক দে লিঙ্ক দে লিঙ্ক দে। তো তাদেরকে বলছি, ভাই এই সমস্ত খারাপ জিনিস দেখার জন্য এত পাগল কেন? যদি মন চায় ক্রোমে ঢুকে VPN অন করে ওই যে নাদিয়া আপার ভিডিও দেখে আসো, যাও। থ্যাংক ইউ সো মাচ। ও শুনলাম তারাও নাকি কট খেয়ে গেছে, অর্থাৎ তাদের ভিডিওগুলোও দেখা যাবে না, ভালো হয়ে যাও। সো আর কিছু করার নাই, কোনো সান্ত্বনাই দিতে পারলাম না। আমারে মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে।